আসসালামু আলাইকুম। ওহিদ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। আজকে দেখুন এখানে কিন্তু কবুতরগুলো আমি আপডেট দেখাচ্ছি আমার ঘরের কবুতরের। তো কবুতরগুলো সবেই আর এখন আমার খামারের যে কী অবস্থা সেটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার কবুতরগুলো সব কিন্তু সুস্থ সবলভাবে আছে এবং শীতকালে এবং আমার কবুতরগুলো আছে সবেই দেখুন কত সুন্দর কবুতর এবং কবুতরগুলো সব ডিম বাচ্চা নিয়ে বসে আছে। প্রায় কবুতরের গুলো সব ডিম এবং বাচ্চা। তো যাই হোক কবুতরগুলোর কেউ কেউ ডিমে তা দিয়ে বসে আছে এবং বাচ্চা নিয়ে বসে আছে। এই সব কবুতর এই যে এখানে দেখুন এক জোড়া এদের কোলে কোনো কিছু আছে না, দেখি এদের কোলে বাচ্চা আছে দেখছি। তো প্রায় সব কবুতরগুলো ডিম বাচ্চা আছে। তো আপনারা যারা কবুতর বেশিরভাগ কবুতর ডিমে তা দিয়ে বসে আছে, অনেকেই ভাই বাচ্চা চান। ভাই বাচ্চা নিতে গেলে ভাই আগের থেকে অগ্রিম অর্ডার দিয়ে রাখতে হয়, তাহলে ভাই সবসময় বাচ্চা দেওয়া যায় না। অগ্রিম অর্ডার দিয়ে রাখলে তখন আপনার বাচ্চা দিতে পারবো। দেখুন এখানে সুন্দর দুইটা বাচ্চা হয়েছে। এখানে দেখুন ডিমে তা দিয়ে বসে আছে, এখানেও সেম অবস্থা, এখানেও একই এবং এখানেও ডিমে তা দিয়ে বসে আছে। এখানে দেখছি দুইটা বাচ্চা হয়েছে। যাই হোক এখানেও ডিম, বেশিরভাগ সব ডিম বাচ্চা। তো আপনারা যারা কবুতর পুষতে যাচ্ছেন ভাই অবশ্যই কিন্তু ভাই কবুতরগুলো ভালোভাবে যত্ন করতে হবে, তা নাহলে ভাই কিন্তু ভাই কবুতর ভালো ডিম বাচ্চা করবে না। কারণ কবুতরকে সুষম খাবার দিতে হবে। আমি যেমন এখানে কিন্তু ধান দিয়েছি, কারণ ধান অবশ্যই দিতে হয়, ধান দিলে কবুতর ভালো ডিম বাচ্চা করে। আর ধান এবং সরিষা এই দুটা কবুতরের ভালো খাবার এবং এরা কিন্তু এতে ধান সরিষায় কোনো ওষুধ দেওয়া থাকে না, এই জন্য হচ্ছে আপনার কবুতরের কোনো ক্ষতিও হয় না। এই জন্য হচ্ছে আপনারা ধান এবং সরিষা দেবেন। আর যারা গম দিতে যাচ্ছেন ভাই তারা কিন্তু অবশ্যই গম ধুয়ে দেবেন। দেখুন আমার কিন্তু এখানে দেখুন একটা নেট তৈরি করা আছে, আমি কিন্তু গম এই নেট দিয়ে ধুয়ে রোদে ভালোভাবে শুকায় আমি তারপরে হচ্ছে আপনার কবুতরকে দিই। তো আমি কিন্তু একবারে সব গমগুলো ধুয়ে রেখে তারপরে খাবার দিই। আর এবং আমার কবুতরগুলো কিন্তু সব দেখুন এখানে কিন্তু খাবার দাবার খাচ্ছে এবং ধান দিয়েছি। তারপরে কবুতরগুলো বেশিরভাগ সব মাঠে চলে গেছে, তার জন্য কবুতর ভালোভাবে দেখাতে পারছি না। বেশিরভাগ কবুতর সব মাঠে চলে গেছে আর আমার কবুতর বেশিরভাগ সব মাঠে হচ্ছে সব থেকে বেশি পছন্দ করে, কবুতর মাঠ পছন্দ করে বেশি। এই জন্য হচ্ছে আপনাদের সব কবুতরগুলো দেখাতে পারলাম না। তা নাহলে দেখুন কবুতরগুলো সব এসে ডাকাডাকি করছে, খুব ভালো লাগছে। দেখুন কত সুন্দর করে কবুতরগুলো সব খাবার দাবার খাচ্ছে। আর আমি কিন্তু চারি সাইডে নেট দিয়ে রাখছি, কারণ নেট দিয়ে রাখলে কবুতরগুলো যেগুলো নতুন কবুতর ওইগুলো হচ্ছে আপনার হারাবে না। তার জন্য আমি কিন্তু নেট দিয়ে রাখছি যাতে নতুন কবুতরগুলো পাখনা বাঁধা অবস্থায় নিচে পড়ে না যায়। অনেকেই বলে ভাই নতুন কবুতর নিয়ে আসছি পাখনা বাঁধা অবস্থায় নিচে পড়ে গেছে। তো তাদের জন্য বলছি ভাই এরকম নেট দিয়ে রাখবেন আমার মতন মুক্ত চরণভাবে, মানে আবদ্ধ এবং মুক্ত দুইভাবেই হচ্ছে আপনার কবুতর পালন করা যাবে। মানে এটাকে বলে মুক্তচরণ। মানে নতুন যে কবুতরগুলো আছে ওদের পাখনা বেঁধে রাখলে ওরাও কিন্তু খোলামেলাভাবে একেবারে কবুতরগুলো ভালোভাবে থাকতে পারছে। এবং যেগুলো আমার বাড়ির কবুতর একেবারে যারা পোষ মানানো কবুতর, ওই কবুতরগুলো কিন্তু দেখুন কত সুন্দরভাবে উড়াউড়ি করছে, মাঠে থেকে মাঠে যাচ্ছে, সব জায়গায় ঘোরাঘুরি করছে এবং কবুতরগুলো হচ্ছে মাঠ থেকে খেয়ে আসছে, এখানে এসে পড়ছে, এসে এখন ডাইরেক্ট সরাসরি চলে আসছে। আর যেগুলো পুরাতন কবুতর ওইগুলো কিন্তু এইভাবেই ডিম বাচ্চা করছে। আর যেগুলো নতুন দেখুন পাখনা বাঁধা, এই নতুন কবুতর কিছু কালেকশন করা, নতুন কবুতরগুলো যাতে না হারায় তার জন্য কিন্তু আমি চারি সাইডে নেট দিয়ে রাখছি। আর নেট দেওয়ার আরও একটা উদ্দেশ্য আছে, হঠাৎ করে যদি কোনো বিড়াল আসে তাও সরাসরি খামারের ভিতরে ঢুকতে পারবে না, কারণ চারি সাইড দিয়ে নেট দেওয়া। যাই হোক আপনারা যারা কবুতর পুষতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এভাবে পালন করতে পারেন। এবং যদি কোনো ভাই ঝুড়িতে পালন করতে চান তাহলে কিন্তু ঝুড়িতে পালন করতে পারেন। ঝুড়িতে একটু কবুতর ভালো থাকতে পছন্দ করে,
তার জন্য হচ্ছে আপনারা ঝুড়িতে পালন করতে পারেন। আমি কিন্তু আজ কদিন একটু সময়ের অভাবে আছে কবুতরের ঘর ভালোভাবে করতে পারি নাই, দেখাশোনা করতে পারি নাই। তার জন্য কবুতরগুলো হচ্ছে আপনার একটু মানে পায়খানায় দেখুন একটু বেশি হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করব। তো যাই হোক, কবুতরগুলো আমার সবেই। আর আপনারা যারা কবুতর পুষছেন তারা অবশ্যই ভাই কবুতরের যত্ন দেবেন এবং কবুতরগুলো ভালো সুষম দানাদার খাবার খাওয়াবেন। সরিষা ধান অবশ্যই থাকবে। আর আমি কিন্তু এখানে বুট দিই, যে আস্ত যে বুট বলে, গোটা বুট বলে এটাকে, ওটা দিই আমি কিন্তু। কারণ ওদের গোটা বুটে একটু প্রোটিন থাকে, প্রোটিন সোর্সটা দিলে কবুতরের বাচ্চা ভালো হয়। তা আমি এখানে ধান দিই, সরিষা দিই, আর গম যদিও দিই তা সেটা ধুয়ে দিই, ধুয়ে রোদে শুকায় তারপরে দিই। আর সরিষা দিই আচ্ছা আপনার পরিমাণ মতো, এবং বুট দিই। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।